আগে এই ভিডিওটা ভালোভাবে দেখো, তারপর আমরা কিছু ফানি কমেন্ট করব। এটা কি হলো? এসি লাগানোর পর তো সুমি ঘর থেকেই বেরোতে চাইছে। খাবার বানিয়ে আমি কতক্ষণ বসে আছি, এদিকে আমার দেওয়ারের ছেলেটা এসে বলছে জাম্মা তুমি কি করছো? আরে বাবা, সুমি দিদির জন্য তো খাবার বানিয়েছি, এখনো দেখ রুম থেকে বেরোচ্ছেই না। জাম্মা তুমি একটা কাজ করতে পারো, সুমি দিদির ঘরে গিয়ে এসিটা পুরো বন্ধ করো, তাহলেই দেখবে সুমি দিদি তাড়াতাড়ি বেরিয়ে খাবার খেতে আসবে। না রে সোনা, ওই কাজটাই তো করতে পারি। এর মধ্যে সুমি বেরিয়ে এসে বললো মা তুমি এটা কি করছো? আমি তো এক্ষুনি বেরিয়ে যাবো, আমার একটুও যে সময় নেই। ওদিকে হৃদয় খুব রেগে গেছে, রাস্তায় দাঁড়িয়ে আছে আমার জন্য, অনেক দূরে যেতে হবে। এই ডিপ পোস্টগুলো তো তোর আর ভাইয়ের জন্যই বানিয়েছি, তাহলে এটা কি হবে? তুমি ভাইকেই দিয়ে দাও মা, আমার জন্য আর রেখো না। সুমি একটা অন্তত খেয়ে যা বাবা, খেয়ে তো দেখ কেমন হয়েছে। না মা, এখন আর খেতেই পারছি না, আমার যে অনেক দেরি হয়ে যাবে, তুমি পরে একদিন আমাকে বানিয়ে দিও, তখন খেয়ে। তোমাদেরকে বলছি তোমরা একটু লক্ষ্য করে দেখো ডিম পোস্টগুলো কেমন করে বানিয়েছি। ডিমটা ভেঙে দিয়ে বিট নুন আর গোলমরিচের গুঁড়োই দিয়েছি, আর কিছুই দিইনি। এটা যে খেতে কি টেস্টি, একবার বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই জানিও। এটা অল্প সময়ের মধ্যেও তোমরা বানাতে পারবে। যে ডিম খেতে একদম পছন্দ করে না, সে এটা খেয়ে দেখলে বারবার এটাই খেতে ইচ্ছে করে। এদিকে আমার ছেলে খেতে খেতে বলছে মা আমার একটু খিদেও পেয়েছিল, ভালোই করেছো তুমি বানিয়ে। এই ডিম পোস্ট খেতে তো মা খুব টেস্টি হয়েছে। তোমরা কে কে এই ডিম পোস্ট খেতে ভালোবাসো আমাকে অবশ্যই জানিও। तो चलिए शुरू करते हैं। ভাগ্যিস সুমি খেতে চায়নি, তাই ভাইটা খেতে পেল, নাহলে তো খেতেই পারতো না। পুরো ঘটনাটা খুলে বলল কাকিমা সবাইকে। कैसा लगा मेरा मजाक? আচ্ছা কাকিমা, ডিম পোস্টটা কি জিনিস বলবে একটু? ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। এত কঠিন কঠিন রান্না কে করে ভাই? আমি তো পারবোই না। सुनाएगा क्या? প্রথম প্রথম এইরকম হয়, নতুন নতুন বড়লোক হয়েছে তো একটু এরকম দেখাবে। Love you.